টপোলজি বলে একটা টপিক সেমিস্টার 6-এ ছিল দীর্ঘদিন। ওই টপোলজিটা নতুন যেহেতু ঢুকেছে, তখন সবে 2019 সালে তো সিলেবাসটা পাল্টেছে, তোমরা জানো 18 সালে পাল্টেছে, আর ঠিক লকডাউনের পর লকডাউন শেষ হলো, আর তখন 6 সেমে গিয়ে টপোলজিটা পেলো। ওই টপোলজি পড়ানোর অপশনাল ছিল অবশ্য, তো ওই টপোলজি পড়ানোর মতো কেউ ছিল না। তো আমি টপোলজি সর্বপ্রথম পড়াতে শুরু করি, যে অন্তত ছেলেপেলেগুলো বেঁচে যাক, আমি পড়াতে শুরু করি। তাতে অনেক টিচার, কলেজের টিচার পর্যন্ত প্রচুর রেগে গেছিলো। কেন না, আমি যদি না পড়াতাম, পরবর্তীতে আমি শুনতে পাচ্ছি এটা, যে আমি যদি না পড়াতাম টপোলজি, তাহলে হয়তো টপোলজি সাবজেক্টটা তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছিল। কিন্তু যখন ওই ছেলেপেলেগুলো টপোলজি নিল, ওই ছেলেপেলেগুলো আজ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করতে পারেনি তার সাবজেক্ট। তোমরা, এটা আমি গল্প নয় কিন্তু, এটা তোমরা খোঁজ নিয়ে দেখবে, সত্যি সত্যিই হয়েছে এরকম একটা ঘটনা। এটা ভয় পাওয়ার মতো কিছু নয় রে বাবা। ভয় কখন পাবে? যখন তুমি ফার্স্ট সেম পড়বে না, সেকেন্ড সেম পড়বে না, থার্ড সেম পড়বে না, অ্যানালিসিসের জায়গাগুলো ইগনোর করে করে আসবে, তখন তোমার ভয় পাওয়ার মতো জায়গা। না হলে পাশ করা আবার কোনো ব্যাপার হলো নাকি? কিন্তু পাশ করতে পারতো না এরকম অনেকজন হয়েছিল। তারা 5 বছরের মধ্যে কমপ্লিট না করলে রেজিস্ট্রেশন বাতিল হয়, সেই জন্য রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হয়েছিল। রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হওয়ার পর প্রচুর আন্দোলন করলো ছেলেপেলেগুলো। হঠাৎ করে 1 বছর এক্সটেনশন দিয়েছে এই রিসেন্ট দিনে। 1 বছর যে এক্সটেনশন দিয়েছে সেটা 3 মাস আগে বা 2 মাস আগে। তো ওরা আবার তখন কোর্স টোর্স পারচেজ করে হয়তো এবছর পরীক্ষাটা দেবে। তো যাই হোক করে পাশ করলেই হলো না, রেজিস্ট্রেশন বাতিল হয়ে গেলো, তো সেটা তো চূড়ান্ত ব্যর্থতা বলতে পারো। তো এই ধরনের টপিকসগুলো কিন্তু বোঝালেও বোঝা যাবে না, এরকম টাইপের টপিকস। আমি কমপ্লেক্স অ্যানালিসিসের কথা বলছি না, এটা বড্ড ইজি একটা টপিক। ম্যাট্রিক্স স্পেসটা কিন্তু এই টাইপের। সিক্স সেমিস্টারে তোমাদের আর টপোলজি রাখলো না, এটা তোমরা বেঁচে গেলে। থ্যাঙ্কস, লাভ ইউ। কারণ তোমরা অনেকে আছো যারা শুধু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাইছো, যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তো স্যার আমরা যে কোনো পরীক্ষাগুলো দিতে পারবো। এমনকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তুমি বিসিএস এর পরীক্ষাগুলো দিতে পারবে, ইউপিএসসির এক্সাম দিতে পারবে, যে কোনো এন্ট্রান্স পরীক্ষাগুলো দিতে পারবে, মিসলেনিয়াস এক্সাম, কম্বাইন্ড এক্সামগুলো দিতে পারবে। সেক্ষেত্রে বেঁচে গেলে। কিন্তু যদি তুমি স্পেশালি অনার্স উইথ রিসার্চ করতে চাও, তাহলে সেমিস্টার 7 আর সেমিস্টার 8 তোমাকে পড়তে হবে, অর্থাৎ 4 বছরে যে পড়তে হবে। সেই সেমিস্টার 6 আর সেমিস্টার 8 এই দুটো টপিক্সে চলে আসলো কি টপোলজি 1, টপোলজি 2। ওই দুটো টপিক্স নিলে যদি ভালো তোমার ডেপথ না থাকে, তাহলে চাপ আছে। যদি ম্যাট্রিক্স স্পেস কারো ভালো লেগে যায়, সে অবশ্যই একদম নিঃসন্দেহে টপোলজি নেবে। সে নিঃসন্দেহে টপোলজি 2 বা হারমোনিক অ্যানালাইসিস নেবে।